কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত পাওয়ার উপায় কি অথবা কৌশল কি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করব। কেননা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার অনেক মানুষ বাকি আছে, অনেক ক্রিয়েটর বাকি আছে। সেক্ষেত্রে অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য স্পেসিফিক কী করা যায়, যেটা করলে ফেসবুক থেকে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। তো চ্যানেল যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন আপনি যদি এখনও ফেসবুককে জিজ্ঞেস করেন কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কি, কন্টেন্ট মনিটাইজেশনের শর্ত কি, তারা স্পষ্ট বলবে এটা অনলি ইনভাইট, যে কোনো সময় আপনাকে ইনভাইট করা হবে তখনই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, তার আগে না। তো আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কী করতে হবে, ফেসবুক থেকে এটাই বলবে যে আপনি অথেন্টিক এবং কি ইউনিক কন্টেন্ট মেক করেন এবং কি আপনি ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আছে সেটা মেনে চলেন এবং কি পার্টনার মনিটাইজেশন পলিসিস মেনে চলেন। এর চেয়ে বেশি কিছু কিন্তু ফেসবুক আপনাকে তথ্য দিবে না আপাতত, কারণ এটা ইনভাইটেশন সিস্টেম, ঠিক আছে। সেই জন্য কিন্তু এই কয়েকটা তথ্য দিবে। তো সেক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্যে যে উপায়টা আছে, যে কৌশলটা আছে, এটা অনেকেই জানতে চাচ্ছেন যে ফেসবুকের সাথে কি এমন কোনো কানেকশন করা যায় যেটা করলে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। তো দেখুন, স্পষ্ট কথা হচ্ছে এইরকম কোনো কৌশল নাই যেটা করলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। হ্যাঁ, এখন কিছু মানুষে বলতেছে, আপনারা সবাই জানেন হয়তো, কিছু মানুষে বলতেছে আপনি যদি ফেসবুকে কাজ করা বন্ধ করে দেন, আপনার আইডি অথবা আপনার পেজের রিচ যদি আপনি ডাউন করে দেন অথবা এঙ্গেজমেন্ট যদি আপনি ডাউন করে দেন, অর্থাৎ 8-10 দিন কাজ বন্ধ করলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। এখন সবাই বলতেছে এটা, ঠিক আছে, এটা কি হতে পারে আসলে? দেখুন, এটা আমার কাছে কাকতালীয় হতে পারে, আবার বাস্তবেও হতে পারে, কেননা অনেকেই কমেন্ট করতেছে। কিন্তু এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে কাজ বন্ধ করলেই সবাই যে পেয়ে যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, এরকম না। আমি এরকমও মানুষকে দেখেছি যারা কাজ বন্ধ করছে তারপরে কন্টেন্ট মনিটাইজেশন পায় না, ঠিক আছে। এখন এটা কাকতালীয় হতে পারে, সেটা আপনাদের মনোভাব, আপনারা চিন্তা করে দেখেন কি হতে পারে, ঠিক আছে। এখন আপনাকে কি করতে হবে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য? দেখুন, এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না। এই কথাটা আমি কী জন্য বলছি আপনি একটাবার বোঝার চেষ্টা করবেন। কারণ এখানে এই যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্যে কিছু মানুষ রাত দিন গাদার মতো খাটতেছে, ঠিক আছে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কিছু মানুষ গাদার মতো খাটতেছে, আবার অন্যদিকে কিছু মানুষে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। এখন আমি যদি আপনাদেরকে বলি যে ভাই আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্যে দৈনিক 10টা করে রিলস আপলোড করেন, দৈনিক আপনি 5টা করে রিলস আপলোড করেন, কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন, আপনার আশেপাশে যারা কাজই করে না তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে, তখন মনে মনে আপনি আমাকে গালি দিবেন যে ভাই ও বললো নিয়মিত কাজ করার জন্য অথবা প্রতিদিন 10টা করে রিলস দেওয়ার জন্য আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। আমাকে দেয় না, অথচ আমার পাশে যে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে তাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে, তখন বিষয়টা অন্যরকম হয়ে যাবে না? তো সেই জন্যে এখন যেভাবে ইনভিটেশন আসতেছে, সত্য কথা বলতে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য স্পেসিফিক আপনাকে কোনো কৌশল খাটাতে হবে না, কোনো ধরনের কোনো কাজ করতে হবে না, যেটা করলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। এবং কি এমন কোনো ওয়ে নেই, ঠিক আছে, যেটা করলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। কারণ এই কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশন জবে থেকে আসতেছে, খেয়াল করা যাচ্ছে যারা কাজ করছে না তাদেরকেও দিচ্ছে, যারা কাজ করতেছে তাদেরকেও দিচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সবথেকে বেশি পাইছে যারা কাজ করতেছে না তাদেরকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এটাও বলবো না যে আপনারা দৈনিক 10টা করে রিলস দেন বা 5টা করে রিলস দেন, তাহলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। কিন্তু একটা কথাই বলবো, যাই করেন আর না করেন, ভিডিও আপলোড করেন আর না করেন, অবশ্যই ফেসবুকে যে নিয়মগুলো আছে এগুলো মেনে আপনারা কাজ করবেন, ঠিক আছে। এবার আপনি 10 দিন কাজ করলেন না করলেন সেটা আপনার বিষয়, ঠিক আছে। কয়টা ভিডিও আপলোড করবেন না করবেন সেটা আপনার বিষয়, কিন্তু ফেসবুকের যে নিয়ম আছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস ফলো করবেন, ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসিস ফলো করবেন, তাহলেই হবে, আর কোনো কিছু না, ঠিক আছে। আবার এখানে আরও একটা প্রশ্ন থাকে, বর্তমানে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে তাদের মধ্যেও কিছু ক্রিয়েটর আছে যারা হচ্ছে যে আপনার নিয়মকানুন মানতেছে না, মিউজিক ইউজ করতেছে, তারপর কপিরাইট আছে, ক্লেম আছে, তারপরেও তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সেই জন্যে ফেসবুকে নিয়মগুলো মেনে কাজ করাটা 100% থেকে আমি এখন 70-80% ধরে রাখছি। কেননা যারা নিয়ম মানে না তারাও তো কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে ভাই। এখন আমি যদি আপনাদেরকে বুকে হাত দিয়ে বলি ভাই আপনি যদি নিয়মকানুন না মানেন তাহলে আপনাকে বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন দিবেই না, তাহলে বিষয়টা অন্যরকম হয়ে গেল না? কারণ ফেসবুক নিজের জায়গা থেকে ভুলগুলো করতেছে, যারা নিয়ম ভঙ্গ করতেছে তাদেরকেও দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। সেই জন্য স্পেসিফিকভাবে কোনো কিছু আপনাকে করতে হবে না, ঠিক আছে। যেভাবে আছে এভাবেই থাকেন,
আপনার পক্ষে যতটুকু সম্ভব হয় অতটুকু আপনি কাজ করেন, যত ভিডিও আপলোড করা সম্ভব হয় তত ভিডিও আপলোড করেন, ঠিক আছে। আর আপনার যদি মনে হয় যে না কাজ বন্ধ করলে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব, তাহলে এক্সপেরিমেন্ট করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। এই ছিল কমপ্লিট ভিডিও। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে লাইভ ভিডিও থেকে কখন থেকে ইনকাম শুরু হবে, আমরা লাইভ করা অবস্থায় কি আমাদের ভিডিওতে অ্যাডস শো করবে, বা অনেক প্রশ্ন আছে। তো এই বিষয়টা যদি আপনি জানতে চান লাইভ ভিডিওস থেকে আপনার কীভাবে ইনকাম হবে, কখন থেকে ইনকাম হবে, তাহলে এই ভিডিওতে ক্লিক করুন, কেননা এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়েছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।